আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্ত দিতে হবে। মাত্র 12 দিনের প্রতিরোধে ইসরায়েল মুসলিম ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তারা যুদ্ধ বিরতির জন্য আবেদন জানাতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, অতীতেও কোরআন আমাদেরকে কথাই বলেছে, ইহুদিদেরকে, চায়নাবাগের শক্তিদেরকে মুসলমানরা যদি একক ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারে তাহলে কোনদিনই চায়নাবাদী শক্তি মুসলমানদের উপর আগ্রাসী ভূমিকা রাখতে পারবে না। তাই আজকে সময় হয়েছে সমগ্র বিশ্ব আজকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদী চায়নাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জয়নবাদী ইসরায়েল গোষ্ঠী দাজ্জালের অনুসারী, দাজ্জালের দোসর, যারা এই সারা বিশ্বটাকে অস্থির করে তুলছে, মুসলিমদের বিরুদ্ধে তথা ফিলিস্তিনের নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতার বিরুদ্ধে যেভাবে তারা নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে তা ইতিহাসের লেখে রাখার মতো কলঙ্ক অধ্যায়। তাই সারা বিশ্বের মুসলিম গোষ্ঠী একতাবদ্ধ হয়ে সারা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি তাদের উচিত এখনো একত্রবদ্ধ হয়ে একত্র হয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিরোধ করে তোলা। ইরান প্রতি উত্তর দিয়ে ইসরায়েলকে নাস্তেনাবুদ করে দিয়েছিল। ইসরায়েল তখন হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা মুসলমানদেরকে উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাই আমার, গাজাতে বছরের পর হামলা হচ্ছে, গতকালকে হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে